আজকে আমি রান্না করছি মুসুর ডাল আর টমেটোর একটি রেসিপি। এখন গরমকাল, এই সময় শরীর এবং পেট ঠান্ডা রাখা খুবই দরকার, সেই জন্য মুসুর ডালের রেসিপি রান্না করছি। চলুন তাহলে দেখে নিই। নমস্কার বন্ধুরা, মুসুর ডালের রেসিপিটি রান্না করছি। তার আগে মুসুর ডালটা আমরা ভালো করে ধুয়ে নেব, কারণ মুসুর ডালের ভেতরে অনেক পাউডার দেওয়া থাকে, চাল ডাল এগুলো আমরা যদি রান্না করে আনলে ভালটা ধুয়ে নিতে করতে যতক্ষণ সাদা ছানাটা না বেরোবে এতক্ষণ ধুতেই থাকবে। এইভাবে 4-5 বার আমি জল দিয়ে মুসুর ডালটা ধুয়ে নেব কষতে। রান্না করার জন্য আমি একটা বাটিতে জল বসিয়েছি, জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ধুয়ে নেওয়া মুসুর ডালটা এর ভেতরে দিয়ে দেবো। এখন গরমকাল, মুসুর ডাল খুব উপকারী জিনিস আমরা জানি, আর টমেটো উপকারী। ডাল আর টমেটোর এই রেসিপি কিন্তু অসাধারণ। মসুর ডাল দিয়ে আলু ভাজা, পেঁয়াজকলি ভাজা সব কিছু দিয়ে খুব ভালো লাগে। ডালের জলের ওপর যে সাদা সাদা ফেনা তৈরি হয়েছে ওগুলো কিন্তু ফেলে দিতে হবে। ফেনাগুলো আমি তুলে নিচ্ছি। এই ফেনাগুলো কিন্তু তুলে নিতে হয়, নাহলে শরীরের পক্ষে ক্ষতিকারক হয়। ফেনাগুলো তুলে নেওয়ার পরে এর ভিতরে আমি পরিমাণ মতো 1 চামচ নুন দিলাম, 2 কাঁচা লঙ্কা দিলাম, আর একটু সরষের তেল দিলাম। ডালটা এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। আস্তে আস্তে ফুটবে, ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ফিরে আসি। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মুসুর ডালটা আস্তে আস্তে সেদ্ধ হবে। গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে রেখেছি। আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে, তারপর ফিরে আসছি। টমেটোগুলো আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, দেখুন। ডালটা আমার গোটা হয়ে গেছে, ডালটা আমার গলানো হয়ে গেছে, দেখুন। খুব বেশি ডাল গলানো ভালো লাগে না। কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম ডালের ভেতরে। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি হলুদ দেওয়ার পরে একটু ফুটিয়ে নিলাম। এবার টমেটোটা সেদ্ধ হতে 5 মিনিট মতো সময় লাগবে, ফিরে আসছি আমি। ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম, কারণ মুসুর ডালটা কিন্তু পাতলাই ভালো লাগে। টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ফোড়ন দিয়ে দেবো। কয়েকটা কড়াই বসিয়েছি, কড়াই একটু গরম হওয়ার পরে সামান্য একটু তেল দিলাম, কারণ ডালে কিন্তু খুব বেশি তেল দিতে নেই। তেলটা গরম হোক, তারপর ফিরে আসছে। তেল গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে 2 শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 2 কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি, ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি নিয়েছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন, 1/2 টিস্পুন সাদা সর্ষে। কালো সর্ষে দিলেও ভালো লাগে, কিন্তু আমি সাদা সর্ষে দিচ্ছি, এই জন্য অম্বল গ্যাস হয় না। এবার আমি এর তেলের ভেতরে দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটছে ফটফট করে, দেখুন। এই ফুটন্ত অবস্থাতেই ডাল ভেজে ডালটা ফুটছে ভালো মতো।
এইভাবে মুসুর ডাল রান্না করলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আর হচ্ছে শরীরটাও খুব ভালো থাকে। আমরা কিন্তু সবসময় চিন্তা করি যাই খাই না কেন শরীরটা যেন ভালো থাকে, সেই জন্য এই গরমের দিনে হালকা গরম পড়ছে, হালকা ঠান্ডা, দিনের বেলায় গরম রাত্রিবেলা ঠান্ডা, এতে কিন্তু আমাদের প্রতিটা মানুষের শরীর খারাপ হচ্ছে। সেই জন্য এইভাবে এই রেসিপিটি তৈরি করে খাবেন, শরীরটা খুবই ভালো লাগবে, শরীরটা ভালো থাকবে, আর শরীর ভালো থাকলে আমাদের মনও ভালো থাকবে। এখন নানারকম শরীর অসুখ বিসুখ হবে, জন্ডিস থেকে আরম্ভ করে অনেক রকম অসুখ হবে, তাই জন্য আমাদের শরীর ভালো রাখাটা কিন্তু খুবই দরকার। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে আমি আর আমার মেয়ে থাকি এইভাবে রান্নাবান্না করি, কারণ আমাদের দুজন মানুষের আর কী খাবে, বড় মেয়ে তো এখানে থাকে না, বাইরেই থাকে, আর আমাদের শরীর ভালো রাখাটাও দরকার, সেই জন্য এরকম রান্নাবান্না করি। আর আমি এই কারণে খুব কম ভিডিও দিতে পারি, কারণ আমি নিজে কিছু বিজনেস করি, তো আমার সময় থাকে না, সেই জন্য হালকা ফুলকা মাঝে মধ্যে ভিডিও দিই। কিন্তু আপনারা সবাই পাশে থাকবেন আর ভিডিওটা সবাই শেয়ার করবেন। এখনও কিন্তু ডালের রেসিপিটা কমপ্লিট হয়নি, একটু চিনি দিতে হবে, 1 চামচ চিনি দিয়ে দিলাম, কারণ টমেটো ডালে একটু চিনি দিলে ভালো লাগে, কারণ যে কোনো টক ডালে একটু চিনি দিলে কিন্তু ভালো লাগে। দেখুন ডালটা কিন্তু অসাধারণ হয়েছে, এই ডাল দিয়ে পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা সব দিয়ে খেতেই কিন্তু খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এটুকু।